আর সাংবাদিকরা রাস্তায় মার খাচ্ছে, অথচ আপনারা নিরুপায়, আপনারা দেখাচ্ছেন আপনাদের কোনো ক্ষমতা নাই। যারা চাঁদাবাজির নিউজ করে, যারা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের জীবনের ঝুঁকি তত বাড়ছে। দুর্নীতির নিউজ করতে গিয়ে কোনো সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেবার জন্য, এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে, তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোনো সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয়? সেই বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। আমরা এমন একটা পেশায় কাজ করি যে পেশায় আমাদের সম্মানটুকু দেওয়া হয় না। আমরা এমন একটা পেশায় কাজ করি যেখানে সবাই আমাদের দিকে আঙ্গুল তোলে। আমরা আসাদুজ্জামান তুহিন ভাইয়ের কাছে, তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি যত বাড়ছে, রাষ্ট্রের দুর্বলতা যত বেশি প্রকাশ পাচ্ছে, তত বেশি রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে এবং একের পর এক লাশ পড়ছে। সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেমন ঝুঁকিতে আছে, সাংবাদিক যারা হচ্ছে মানুষের অবিচার, অন্যায় এবং রাষ্ট্রের অনিয়ম তুলে ধরে, যারা চাঁদাবাজির নিউজ করে, যারা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের জীবনের ঝুঁকি তত বাড়ছে। শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আসছে। আমরা লক্ষ্য করছি রাষ্ট্র যেমন ব্যবস্থা নিচ্ছে না, আমাদের যারা অভিভাবক আছেন, যাদের দেখে আমরা এই পেশায় এসেছি, তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না। আমরা একটি কথা বলতে চাই, আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, আপনারা যারা সরকারে বসে আছেন, সাংবাদিকদের পাশে আপনারা নাই, গণমাধ্যম কর্মীদের পাশে আপনারা নাই। আর সাংবাদিকদের বেতন হয় না, আর সাংবাদিকরা রাস্তায় মার খাচ্ছে, অথচ আপনারা নিরুপায়, আপনারা দেখাচ্ছেন আপনাদের কোনো ক্ষমতা নাই। তথ্যমন্ত্রী ফেসবুকে বলে সে নিরুপায়, এখানে আর কিছু বলার থাকে না। আমরা একটি দাবি রেখে যাই, সর্বশেষ আমাদের তুহিন ভাইয়ের পরিবারের দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে। যদি এই সরকার গ্রহণ না করেন, তাহলে কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেটাও আমরা দেখে নিব। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি। কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব?